হ্যালো হে গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটু স্পেশাল, কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাত্র 13,000 টাকা বাজেটে এই সময়ের সবচেয়ে বেটার স্পেসিফিকেশনের একটি ফোন নিয়ে। আর সেই ফোনটির নাম হচ্ছে itel Vision 5 Plus এই ফোনটি। সো বন্ধুরা, কেন এই ফোনটি এতটা স্পেশাল? বন্ধুরা, বেসিক্যালি আইটেলের ফোন নিয়ে কিন্তু আমরা তেমন একটা আশাবাদী না। তবে বন্ধুরা, আইটেল এই ফোনটিতে মাত্র 13,000 টাকা বাজেটের মধ্যে বেশ কিছু চমক নিয়ে হাজির হয়েছে। আর এই চমক বিষয়গুলো নিয়ে বরাবর মতো আমি কথা বলবো বেলাল, এবং আপনারা দেখছেন Belal360। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো বন্ধুরা, এই ফোনটির প্রথম চমক হচ্ছে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। বন্ধুরা, আপনি যখন এই ফোনটি হাতে নেবেন, আর ঠিক তখনই আপনার নজরে আসবে এই ফোনের ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু সত্যি আউটস্ট্যান্ডিং। বন্ধুরা, এই ফোনের ডিজাইনটি আপনি আলোর বিপরীতে ধরলে এর কালার আপনি চেঞ্জ হতে থাকে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আই হোপ আপনাদের কাছে এই ডিজাইনটি অনেক অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, ফোনের কালার ভেরিয়েন্ট থাকছে দুইটি, একটা হচ্ছে ব্লু এবং আরেকটা হচ্ছে লিকুইড সিলভার। বন্ধুরা, ফোনটির থিকনেস হিসেবে আপনারা পেয়ে যাবেন 8.4 মিলিমিটার, এবং ওজন হিসেবে পাবেন মাত্র 187 গ্রাম, যেটাকে আপনি এক কথায় বলতে পারেন স্লিম এবং লাইট ক্যাটাগরির একটি ফোন। বন্ধুরা, ফোনটির রেয়ার সাইডে আপনারা 3টি ক্যামেরা পেয়ে যাবেন, আর এখানে কিন্তু কোনো ক্যামেরা বাম্পের কোনো ঝামেলা নেই। বন্ধুরা, ফোনটির মেন সেন্সরকে আলাদা রাখা হয়েছে এবং বাকি দুটি সেন্সরকে একত্রিত রাখা হয়েছে। বন্ধুরা, এই বাজেটের ফোনে কিন্তু বেসিক্যালি আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রেয়ারে দেখতে পাই, বাট এই ফোনে কিন্তু সাইড মাউন্টেন হিসেবে রাখা হয়েছে, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনের সামনে আসলে আপনারা পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর রাখা হয়েছে ফোনের সেলফি ক্যামেরাটি। আর সেলফি ক্যামেরাটি বসানো হয়েছে ওয়াটার ড্রপের মাধ্যমে। কিছু করার নেই, কারণ বাজেট কিন্তু কম। বন্ধুরা, ফোনের সব কিছু বেটার হলেও একটা বিষয় আপনাদের সবার খারাপ লাগবে, যেটা আমারও খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই ফোনের ইউএসবি পোর্ট। কারণ এই ফোনের ইউএসবি পোর্টে ব্যবহার করা হয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, যেটা কিনা এই সময় এসে একেবারে মেনে নেওয়া যাচ্ছে না। কারণ বাজেট কম হলেও অন্য সব ব্র্যান্ডের ফোনে এই সেম বাজেটে টাইপ সি পোর্ট কিন্তু আমরা দেখতে পাই। সো ডেফিনেটলি আইটেলের এখানে টাইপ সি পোর্ট দেওয়া উচিত ছিল। তবে বন্ধুরা, আইটেল কিন্তু এই ফোনের ডিসপ্লেতে 10-এ 10 পাওয়ার যোগ্য, কেননা মাত্র 13,000 টাকা বাজেটে কিন্তু তারা ফুল এইচডি প্লাসের একটি প্যানেল দিয়েছে। আর যেখানে কিনা অন্য সব ব্র্যান্ড 20,000 টাকা বাজেটেও ফুল এইচডি প্লাসের প্যানেল দেয় না। সো সত্যি এটা অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয়। 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস প্যানেলের সাথে আপনারা পাবেন 400 পিপিআই ডেন্সিটি। বন্ধুরা, ডিসপ্লের রেজলিউশন হিসেবে আপনারা পেয়ে যাবেন 1080x2408 পিক্সেল। আর এই ডিসপ্লের কন্টেন্ট যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে এর ভিউ অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন পাবেন না। আর বন্ধুরা, এই ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো পাবেন। সো বন্ধুরা, আইটেল এই ফোনে ডিসপ্লে সেকশনে 10-এ 10 পাওয়ার যোগ্য। বন্ধুরা, এই ফোনের চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাবেন ইউনিসক টাইগার T606 এই চিপসেটটি। বন্ধুরা, এই চিপসেটটি নিয়ে আপনাদের একটু কমপ্লেন থাকতে পারে, আর আমিও আপনাদের সাথে একমত। এই ফোনের চিপসেটটা আরও একটু আপগ্রেড করা যেত। কারণ বন্ধুরা, অন্য সব ব্র্যান্ডের ফোনে এই বাজেটের চিপসেট হিসেবে ইউনিসকের টাইগার T610 এই চিপসেটটি দেখতে পাই। তো সেক্ষেত্রে বলাই যায় এই ফোনের চিপসেটটি T610 হলে বেশ ভালো হতো। বন্ধুরা, যদিও এই ফোনের চিপসেটটা একটু পিছিয়ে রয়েছে, তবে অন্য দিক দিয়ে কিন্তু আপনাকে ঠিকই পুষিয়ে দিয়েছে। যেমন এই ফোনের স্টোরেজে পেয়ে যাবেন 128 জিবির একটি স্টোরেজ, যেটা কিনা এই বাজেটে অন্য ফোনে চিন্তার বাইরে। কারণ বন্ধুরা, এই বাজেটে অন্য সব ফোনে আমরা সর্বোচ্চ 64 জিবি পর্যন্ত স্টোরেজ দেখতে পাই, আর সেখানে কিনা আইটেল আপনাকে 128 জিবি স্টোরেজ দিচ্ছে, এবং সাথে দিচ্ছে আপনাকে 4 জিবি র্যাম, এবং সেই সাথে থাকছে 3 জিবির ভার্চুয়াল র্যাম। সো এই ফোনের স্টোরেজটা হচ্ছে এই ফোনের সবচেয়ে বড় চমক। সো বন্ধুরা, এই ফোনটিকে রান করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 দিয়ে, আর এর ব্যাকএন্ডে থাকছে আইটেলের নিজস্ব OS 8.6। সো বন্ধুরা, অ্যাপ ওপেনের সময় ফাস্টনেস লক্ষ্য করবেন, তবে কিছু কিছু অ্যাপস ওপেন হতে একটু সময় নেয়। তবে অ্যাভারেজ পারফরমেন্সকে নিট অ্যান্ড ক্লিন বলা চলে। বন্ধুরা, এই ফোনের অ্যান্টুটি স্কোর 2 লাখেরও বেশি পেয়ে যাবেন, আর এটাও কিন্তু একটা অন্যতম চমক। তবে বন্ধুরা, আপনারা এই ফোন দিয়ে হাই লেভেলের গেমগুলো হাই সেটিংসে খেলতে পারবেন না, সেক্ষেত্রে অবশ্যই ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন। তবে মিডিয়াম সেটিংসে খেলতে গেলে তেমন একটা ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না। তবে বন্ধুরা, ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ফোন দিয়ে আপনারা মিডিয়াম সেটিংসের গেমগুলোই খেলবেন, সেক্ষেত্রে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। সো বন্ধুরা, এবার কথা বলবো ফোনের ক্যামেরা সেকশন নিয়ে। বন্ধুরা, আগেই বলেছি এই ফোনের রেয়ারে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সরে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং সেই সাথে সেকেন্ড এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেল করে ডেপথ এবং AI সেন্সর। তবে এই 2 মেগাপিক্সেলের সেন্সরকে তেমন একটা কাজের সেন্সর বলা চলে না। তবে বন্ধুরা, এই ফোনের মেন সেন্সরের ফটো কোয়ালিটি বলতে গেলে মোটামুটি ভালোই পাবেন, তবে রাতের বেলার ফটো কোয়ালিটি তেমন একটা সন্তুষ্টজনক না।
আর বন্ধুরা এই ফোনের সেলফি ক্যামেরা আপনারা পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। বন্ধুরা ফোনের সেলফি ক্যামেরা কিন্তু একটা বিশেষ চমক পাবেন। আর বন্ধুরা সেটা হচ্ছে সেলফি ক্যামেরার ফ্রন্ট ফ্ল্যাশ, মানে হচ্ছে ফ্রন্ট ক্যামেরা একটি এলইডি ফ্ল্যাশ পেয়ে যাবেন। বন্ধুরা এই ফোনে বরাবরের মতো ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে ব্যবহার করা হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর বন্ধুরা এইখানে চমক হিসেবে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জারটি, কারণ এই বাজেটের অন্য কোনো ফোনে 18 ওয়াটের কোনো চার্জার দেওয়া হয় না, দেওয়া হয় মাত্র 10 ওয়াটের একটি চার্জার। আর বন্ধুরা এই 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটিকে আপনারা 2 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। আর 5000 mAh ব্যাটারিতে ব্যাটারি ব্যাকআপ অনায়াসে একদিনের পেয়ে যাবেন। সো বন্ধুরা এবার কথা বলবো এই ফোনটির একটি আনকমন ফিচার নিয়ে, যে ফিচারটা বেশ পুরাতন বাট ইন্টারেস্টিং, আর এই ফোনে সেই ফিচারটি ইমপ্লিমেন্ট করা হয়েছে। বন্ধুরা ফিচারটি হচ্ছে থেফট অ্যালার্ট। বন্ধুরা যদি আপনার ফোনটি চুরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রে আপনি এই অ্যালার্টটি চালু করে রাখলে কেউ যদি এই ফোনটি চার্জ থেকে ডিসকানেক্ট করে সেক্ষেত্রে এই ফোনটি জোরে জোরে অ্যালার্ম বাজতে থাকবে। আর বন্ধুরা এছাড়াও আপনি যদি গাড়ির ভিতরে ঘুমন্ত অবস্থায় গান শুনতে থাকেন আর সেক্ষেত্রে যদি আপনার ফোনটি হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রে আপনি অ্যালার্টটা চালু করে রাখবেন। আর তারপর যদি কেউ হেডফোনের জ্যাক খুলে নেয় সেক্ষেত্রে অ্যালার্মটি জোরে জোরে বাজতে থাকবে। সো এটা আমার কাছে খুব বেস্ট ইন্টারেস্টিং একটা ফিচার মনে হয়েছে। সো বন্ধুরা আজকের আলোচনার একেবারে শেষ প্রান্তে, তবে এই পর্যায়ে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই ফোনটি বাংলাদেশ মার্কেটে কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে। বন্ধুরা এই ফোনটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল ওয়ারেন্টি সহ itel আপনাকে দিচ্ছে 13,690 টাকায়। সো বন্ধুরা বেটার স্পেসিফিকেশন হিসেবে এই ফোনের বাজেটটা একেবারেই কম। সো বন্ধুরা যাদের বাজেট 13 থেকে 14,000 টাকার মধ্যে, আমি তাদেরকে এই ফোনটি নেওয়ার জন্য সাজেস্ট করব। সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।